হ্যালো গাইস, তোমরা কি জানো যে আপকামিং রেড অ্যাটাক ইভেন্টের মাধ্যমে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল কিছু বান্ডেল কিন্তু গেমের মধ্যে রিটার্ন আসতে যাচ্ছে। তো কি জানো যে ইভেন্টটা দেখতে কেমন, কিংবা ইভেন্টের মাধ্যমে আমাদের কোন কোন বান্ডেল রিটার্ন আসতে যাচ্ছে, অথবা এই ইভেন্টটা আমাদের কবে আসবে? এছাড়া আপকামিং সময় কিন্তু আমাদের গেমের জন্য আরেকটি ইমোট পার্টি ইভেন্ট কিন্তু আসতে যাচ্ছে। তো কি বলতে পারবা যে পরবর্তী ইমোট রয়্যাল ইভেন্টে আমাদের কোন কোন ইমোট রাখা হচ্ছে? তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল পরবর্তী ইভোভল্ট ইভেন্টের ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। আর হ্যাঁ, রাত 12টা আপডেটের গিভওয়ে উইনারকে তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তার মতো তোমরা ফ্রিতে উইকলি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। আর বেশি কথা বলবো না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি, তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখছো। আজকে তো 22 তারিখ, তাই না? কাল তোমরা আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু একটি ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবেল দেখতে পেয়েছো। এটা আমাদের একটি স্টেপ আপ ইভেন্ট হবে, যে স্টেপ আপ ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু স্টেপ আপ ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটাও আছে। আর এই স্টেপ আপ ইভেন্টে কিন্তু আমাদের মোট দুইটা রিওয়ার্ড রাখা হবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে রমাদান ইভেন্ট স্পেশাল ডিজাইন করা আমাদের এই ফাইনাল শটের স্ক্রিনটা অনেকটা জাহাজের নোঙর বাঁধার যে কাজটা রয়েছে সেটার উপর ভিত্তি করে কিন্তু আমাদের এই ফাইনাল শটটা কিন্তু ডিজাইন করা হয়েছে। খারাপ না ভাই আমাদের ফাইনাল শটটা, তোমরা চাইলে কিন্তু এটা নিতে পারো। আর এটি বাদে স্টেপ আপ ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম রেট হিসেবে তোমরা কিন্তু আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল ডিজাইন করা এই যে আমাদের কাটানোর স্কিনটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। আর এটা কিন্তু হচ্ছে আমাদের ডুয়েল কালার ফরম্যাটের কিন্তু একটি কাটানোর স্কিন, যেটার একবার রং কিন্তু আমাদের বেগুনি হবে, আরেকবারের রং কিন্তু লাল হবে। আশা করি তোমরা আমাদের 23 তারিখে স্টেপ আপ ইভেন্ট সম্পর্কে এ টু জেড সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ার হতে পারছো। মোটামুটি 2000 ডায়মন্ড গুছে রাখতে পারলে ইজিলি কিন্তু আমাদের ইভেন্টটা কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, এবার আমি তোমাদের সাথে কিন্তু OB53 আপডেট নিয়ে কিছু কথা বলতে চাই। আশা করি তোমরা সবাই জানো যে OB53 আপডেটের পর কিন্তু আমাদের একটি ঘোড়া আসতেছে। প্রত্যেকটা ভ্যাকেলের যেরকম আমাদের ফিচার্স রয়েছে তেমনি ভাবে কিন্তু আমাদের ঘোড়ারও কিন্তু নির্দিষ্ট কিছু ফিচার্স আছে। ফর এক্সাম্পল, আমাদের গেমে থাকা যে কোনো গাড়িতে যদি আমরা ফায়ার করি তাহলে কিন্তু সেই গাড়িটায় কিন্তু আগুন ধরে যায় এবং গাড়িটা কিন্তু নষ্ট হয়ে যায়। এবার প্রশ্নটা হচ্ছে ঘোড়াকে যদি আমরা ফায়ার করি ঘোড়ার কি হবে? এই যে দেখো, ঘোড়াকে ফায়ার করলে ঘোড়া কিন্তু উধাও হয়ে যাবে। এখানে আমি ঘোড়াকে ফায়ার করতেছি আর ঘোড়াটা কিন্তু উধাও হয়ে গেছে। এবার প্রশ্নটা হচ্ছে যদি এনিমির ঘোড়াতে আমি ফায়ার করি তাহলে কি হবে? এনিমির ঘোড়াতে ফায়ার করলে ঘোড়াটা কিছুক্ষণ দৌড়ে কিন্তু এনিমিকে ফেলে দিয়ে কিন্তু উধাও হয়ে যাবে। এবার প্রশ্নটা আরো দৃঢ় হতে পারে যে কোনো রকম আকার ইঙ্গিত না দিয়ে ঘোড়াটা পালিয়ে যাবে। না, বিষয়টা কিন্তু এমন না, ঘোড়াটা অবশ্যই কিন্তু আমাদের আকার ইঙ্গিত কিন্তু দিবে। তোমরা খেয়াল করবে যখন তুমি ঘোড়াটায় উঠবে ঘোড়ার ডান পাশে দেখবে যে ঘোড়ার একটা হেলথের কিন্তু একটি অপশন দেওয়া আছে। এই হেলথের লেভেলটা যখনই আমাদের লাল হয়ে যাবে কিংবা শেষ হয়ে যাবে তখনই কিন্তু ঘোড়াটা তোমাকে রেখে কিন্তু পালিয়ে যাবে। হ্যাঁ, শুধুমাত্র ফায়ার করলে ঘোড়াটা থেমে যাবে কিংবা আমাদের উধাও হয়ে যাবে বিষয়টা এমন না। ঘোড়াকে তুমি যদি অতিরিক্ত পরিমাণ খাটাও কিংবা ওরা দৌড়ায় নিয়ে বেড়াও তাহলে কিন্তু ওটার হেলথ কিন্তু শেষ হয়ে যাবে এবং ও দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু নিজের হেলথ নিজেই কিন্তু কমপ্লিট করে নেবে। আশা করি ঘোড়ার এই হেলথ রিলেটেড বিষয়টা আমি তোমাদের জন্য ক্লিয়ার করতে পারলাম। আরেকটি বিষয় হচ্ছে সব রকম ভ্যাকেল কিন্তু আমাদের পানিতে চলতে পারে না, অধিকাংশ ভ্যাকেলই কিন্তু আমাদের পানিতে আটকে যায় শুধুমাত্র এই ভ্যাকেলটি ছাড়া। এবার প্রশ্ন আসতে পারে যে ঘোড়ার ভ্যাকেলটা কি আমাদের পানিতে আটকে যাবে? না, ঘোড়ার ভ্যাকেলটা তো ভাই আমাদের পানিতে আটকাবে না, উল্টা পানিতে কিন্তু আমাদের ঘোড়াটা আরো দৌড়াবে। কারণ ভাই তোমরা সবাই জানো বাস্তব লাইফে কিন্তু ঘোড়া আমাদের পানিতে কিন্তু দৌড়াতে পারে। আপডেটের পর ঘোড়া কিন্তু মোট 3টা জায়গায় থাকবে। প্রথমত কিন্তু আমাদের পিকে একটা তোমরা ঘোড়া দেখতে পাবে। এবার সেকেন্ড যে ঘোড়াটি আমাদের থাকবে সেটা কিন্তু হচ্ছে আমাদের ক্লক টাওয়ার কিন্তু নিচে ঠিক এই পর্যায়ে তোমরা দেখতে পারতেছো, এখানে কিন্তু আমাদের ঘোড়াটা থাকবে। আর তৃতীয় ঘোড়াটি থাকবে আমাদের কার্টুলিস্ট এন্ড আমাদের শিপইয়ার্ডের ঠিক মাঝামাঝি পর্যায়ে। আর তোমরা অনেকেই জানতে চাইছো যে একটা ঘোড়াতে দুজন ব্যক্তি উঠতে পারবে কিনা। এই আপডেটে কিন্তু আমাদের একটা ঘোড়াতে দুজন ব্যক্তি কিন্তু একসাথে উঠতে পারবে না। তবে একটা ইন্টারেস্টিং বিষয় আছে, তুমি চাইলে কিন্তু তোমার ঘোড়াটাকে কিন্তু চালের উপরে কিন্তু উঠাইতে পারবা, যেটা তোমরা এখন স্ক্রিনে উপর দেখতে পাচ্ছ। আর হ্যাঁ, ঘোড়াতে থাকা অবস্থায় কিংবা চালানো অবস্থায় অথবা রানিং থাকা অবস্থায় তুমি কিন্তু এনিমিকে কিন্তু ফায়ার করতে পারবে। তবে হ্যাঁ, একটা ডমিনেটেড পয়েন্ট আছে, ঘোড়ার মুখ যেদিকে থাকবে অর্থাৎ ফ্রন্টে থাকলে কিন্তু ফ্রন্টেই তোমরা কিন্তু হচ্ছে ফায়ার করতে পারবে। তার বাদে কিন্তু ডানে বামে এরকম ভাবে কিন্তু ফ্রন্টে থাকা অবস্থায় কিন্তু করতে পারবে না। কথায় ঘোড়াটাকে কন্ট্রোল করে তুমি ঘোড়ার মুখটা যেদিকে মুভমেন্ট করতে পারবা সেদিকে কিন্তু ফায়ার বাটনে কিন্তু ফায়ার করতে পারবে। আরেকটি বিষয় হচ্ছে ঘোড়াটাকে নিয়ে তোমরা আন্ডারগ্রাউন্ড অর্থাৎ পানির নিচে যেতে পারবে কিনা। হ্যাঁ, পানির নিচে তো ভাই নিয়ে যেতেই পারবে। কথা হচ্ছে যে পানির নিচে নিয়ে গেলে কি হবে, ওরে পানির নিচে কিন্তু চালাইতে পারবে না, কারণ ও পানির অর্ধেকে যে কিন্তু মরে যাবে। কোনো শুনছো যে নর্মাল ঘোড়া আমাদের পানির নিচে যে বেঁচে থাকতে পারে? এটা তো ভাই আমাদের জল পরি কিংবা জল পাঠা ঘোড়া না যে পানির নিচেও চলতে পারবে। মেন কথা হচ্ছে ও কিন্তু পানির নিচে কিন্তু চলতে পারবে না, ও কিন্তু অর্ধেকে যে কিন্তু মারা যাবে, তখন তোমাকে কিন্তু নিজেই নেমে পড়তে হবে। আশা করি ঘোড়া রিলেটেড যে আপডেটগুলো আমার হাতে ছিল এগুলো আমি তোমাদের জন্য ক্লিয়ার করতে পারলাম। তাছাড়া OB53 আপডেটের পর কিন্তু আমাদের সার্চ নিয়ার বাই বলে কিন্তু একটি অপশন আসবে। এটার ফিচার্সটা আমি তোমাদের একটু ক্লিয়ার করি। তো আমাদের আপডেটের পর অ্যাড ফ্রেন্ড অপশনে কিন্তু আমাদের সার্চ নিয়ার বাই বলে কিন্তু একটি অপশন আসবে। এটার কাজটি হবে তোমার আশেপাশে কোনো ফ্রেন্ড যদি গেম প্লে করে যাকে তুমি চিনো না তাকেও ফ্রি ফায়ার কিন্তু ফাইন্ড করে দিবে। একদম এক্সাক্ট লোকেশন দেখে দিবে না, জাস্ট কত মিটার রেঞ্জের মধ্যে আছে সেটাই কিন্তু দেখাবে। আপডেটের পর তুমি যদি তোমার ফ্রি ফায়ার অ্যাপসের যদি লোকেশন অন করে রাখো, এটা তোমার আর কি ইচ্ছা, তুমি যদি অন করে রাখো তাহলে কিন্তু এই ফিচার্সটা কাজ
করবে, আর যদি তুমি অফ করে রাখো তাহলে কিন্তু এই ফিচার্সটা কাজ করবে না। হ্যাঁ, তুমি যতক্ষণ গেম খেলবা ততক্ষণই কিন্তু এই লোকেশনের বিষয়টা কিন্তু কাজ করবে, আর যখন গেম খেলবে না তখন কিন্তু এই লোকেশনের বিষয়টা কিন্তু কাজ করবে না। আর যেটা আমি তোমাদের বললাম ভাই যে একদম কিন্তু এক্সাক্ট লোকেশন গুগল ম্যাপের মতো দেখাবে না, জাস্ট কত মিটার ডিস্টেন্সের মধ্যে আছে কিংবা কত মিটার ডিস্টেন্সের বাইরে আছে সেটা কিন্তু দেখাবে। তুমি চাইলে এখানে দেখো সেটিংসের মধ্যে আছে যে তুমি ডিস্টেন্সটা তুমি দেখাতে চাচ্ছ কি চাচ্ছ না, কিংবা আমাদের লোকেশন যে ডিস্টেন্স প্রাইভেসি ওটাও তুমি অফ অন কিন্তু করতে পারবে। এখন সমস্যা হয়ে যেতে পারে মেয়ে প্লেয়ারদের জন্য, কারণ ভাই মেয়েরা তো অত একটা আমাদের ভিডিও দেখে না। এখন যে মেয়েগুলো ধরো ভিডিওটা আমার দেখবে না কিংবা জানবে না এই বিষয়ে, তারা তো ভাই কট খেয়ে যাবে ফুললি। আচ্ছা, এবার আমাদের গেমের আপকামিং কিছু ফিক্সড ইভেন্টের দিকে আসা যাক। তোমরা সবাই কিন্তু জানো যে বর্তমানে কিন্তু আমাদের গেমের মধ্যে লাকি বোনাস টাইপের কিন্তু একটি টপ আপ ইভেন্ট কিন্তু চলছে। এবার প্রশ্ন আসতে পারে এটা যাওয়ার পর আমাদের পরবর্তী টপ আপ ইভেন্টটা কোনটা হবে। 90% চান্স রয়েছে পরবর্তী টপ আপ ইভেন্টটা কিন্তু আমাদের পিক্সেল থিমের উপরে কিন্তু আসবে। এখানে 100 ডায়মন্ড টপ আপ করলে তোমরা কিন্তু আমাদের পিক্সেল থিমের উপর ডিজাইন করা এই যে আমাদের লুটবক্স স্কিনটা রয়েছে এটা কিন্তু ফ্রিতে পাবে। আমাদের 300 ডায়মন্ড টপ আপ করলে তোমরা কিন্তু এই যে আমাদের মেল বান্ডেলটার জুতোটা আছে এটা কিন্তু ক্লেম করতে পারবে। তাছাড়া 500 ডায়মন্ড টপ আপ করলে তোমরা কিন্তু আমাদের মেল বান্ডেলটার যে চুলটা আছে এটা কিন্তু নিতে পারবে। আমাদের 700 ডায়মন্ড টপ আপ করলে তোমরা কিন্তু আমাদের মেল বান্ডেলটার যে আমাদের প্যান্টটা রয়েছে এটা কিন্তু ক্লেম করতে পারবে। আর যদি তোমরা 1000 ডায়মন্ড পর্যন্ত টপ আপ করতে পারো সেক্ষেত্রে কিন্তু আমাদের পিক্সেল কোলাবরেশন স্পেশাল ডিজাইন করা এই যে আমাদের মেল বান্ডেলটার যে জামাটা রয়েছে এটা কিন্তু ক্লেম করে নিতে পারবে। আমাদের 1500 ডায়মন্ড পর্যন্ত তুমি যদি টপ আপ করতে পারো সেক্ষেত্রে এই মেল বান্ডেলটার সাথে যে আমাদের চশমাটা রয়েছে এটা কিন্তু নিতে পারবে। আর ভাই তোমরা তো জানো যে প্রত্যেকবারের মতো এইবারও কিন্তু তোমরা যদি 2000 ডায়মন্ড পর্যন্ত টপ আপ করতে পারো তাহলে কিন্তু অ্যাঞ্জেলিকের যে আফটার ব্যানারগুলো রয়েছে এগুলো তোমরা কিন্তু 30 দিনের জন্য কিন্তু নিতে পারবা। এগুলো তোমরা কিন্তু পার্মানেন্টলি কিন্তু বের করতে পারবে না কিংবা নিতে পারবে না। আর গাইস, বাংলাদেশের মধ্যে একদম কম দামে ডায়মন্ড টপ করতে হলে তোমরা চলে যেতে পারো আমার টপ আপ ওয়েবসাইট অফার টপ আপ ওয়েবসাইটে। আমি তোমাদের কথা দিচ্ছি বাংলাদেশে অন্যান্য যে কোনো টপ আপ ওয়েবসাইট থেকে 1 টাকা কম হলেও তোমরা কিন্তু আমার টপ আপ ওয়েবসাইটে কিন্তু ডায়মন্ড টপ করতে পারবা। তোমরা যারা রিসেলার রয়েছে তারা চাইলে এখান থেকে রিসেল করতে পারো, কারণ এখানে কিন্তু অন্যান্য ডায়মন্ডের প্রাইসটা অনেকটাই কম। তাছাড়া তোমরা যারা টুর্নামেন্ট খেলে ইনকাম করতে চাও তারা কিন্তু আমাদের উপরে স্লাইড ব্যানারের উপর ক্লিক করে কিন্তু আমাদের ত্রিপুলিস টুর্নামেন্ট প্ল্যাটফর্মে কিন্তু টুর্নামেন্ট খেলতে পারবে। অফার টপ আপ ওয়েবসাইটের লিংক কিন্তু অবশ্যই পিন কমেন্ট করা আছে। তাছাড়া তোমরা সবাই জানো বর্তমানে কিন্তু আমাদের গেমের মধ্যে M-7 এর ওয়েপনে কিন্তু একটি রিংডল ইভেন্ট চলছে। এখন তোমাদের অনেকেরই মনে কিউরিওসিটি থাকতে পারে যে আমাদের পরবর্তী ওয়েপনের রিংডল ইভেন্টটা কোনটা হবে। আমাদের পরবর্তী ওয়েপনের রিংডল ইভেন্ট আসবে 25 তারিখে, যেটা কিন্তু আমাদের M14 গান এবং অগ গানের স্কিন নিয়ে কিন্তু আসবে। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, তোমরা জানো যে আমার কাছে কিন্তু এই রিংডল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটাও আছে। এখানে আমাদের রিংডল ইভেন্টের ফোকাসে মোট 4টা ওয়েপন রাখা হবে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের মিডনাইট কোলাবরেশন স্পেশাল ডিজাইন করা M14 এর এই লেজেন্ডারি স্কিনটা। এটার অ্যাবিলিটি হচ্ছে ডাবল ড্যামেজ, সিঙ্গেল রেঞ্জ, আর আমাদের রিলোড স্পিড কিন্তু মাইনাস। আর M14 গানের এই লেজেন্ডারি স্কিনটি ছাড়া তোমরা আমাদের রিংডল ইভেন্টের ফোকাসে কিন্তু M14 এর এই যে আমাদের লেজেন্ডারি স্কিনটা দেখতে পারতেছো এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। হ্যাঁ, M14 ছাড়া তোমরা আমাদের রিংডল ইভেন্টের ফোকাসে কিন্তু আমাদের অরোরা কোলাবরেশন স্পেশাল ডিজাইন করা এই যে আমাদের অজ্ঞানের লেজেন্ডারি স্কিনটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। পাশাপাশি আমাদের অজ্ঞানের ইনকিউবেটরের যে টপ স্কিনটা রয়েছে এটাও কিন্তু আমাদের ওয়েপনের রিংডল ইভেন্টে কিন্তু অ্যাভেলেবেল করে দেওয়া হবে। যেটা আমি তোমাদের ভিডিও ফার্স্টে ক্লিয়ার করেছি 25 তারিখে তোমরা কিন্তু অগ এবং M14 গানের স্কিন নিয়ে কিন্তু রিংডল ইভেন্টটা গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। দ্য মিন টাইম 25 তারিখে কিন্তু আমাদের ইন্ডিয়ান সার্ভারে কিন্তু ইমোটের একটা রয়্যাল ইভেন্ট আসবে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। কারণ তোমরা সবাই জানো ইন্ডিয়ান সার্ভারে যখন আমাদের কার্নিভাল ইভেন্টগুলো চলতেছিল তখন কিন্তু আমাদের বাংলাদেশ সার্ভারে রমাদান ইভেন্টগুলো দেওয়া হচ্ছিল। আর ইন্ডিয়ান সার্ভারে কি করবে, বাংলাদেশ সার্ভারের যে ইভেন্টগুলো ইন্ডিয়ান সার্ভারে দেওয়া হয়েছিল না সেগুলো কিন্তু এখন দিবে। আর ইমোট রয়্যাল ইভেন্টে কি করবে জানো, আমাদের বাংলাদেশ সার্ভারে সেম টু সেম যে 4টা ইমোট দেওয়া হয়েছিল একদম সেম টু সেম ধরে কিন্তু সেই 4টা ইমোটই কিন্তু আমাদের ইন্ডিয়ান সার্ভারে কিন্তু ইমোট রয়্যাল ইভেন্টে কিন্তু দিয়ে দিবে। এখন আমার যে কথা সেটা হচ্ছে ভাই ইন্ডিয়ান সার্ভার বাংলাদেশ সার্ভার এভাবে আলাদা ইভেন্ট দিয়ে লাভ কি? ঘুরে ফিরে ভাই তোমরা তো আবার ইন্ডিয়ান সার্ভার ইভেন্টগুলো বাংলাদেশ সার্ভারে দিচ্ছ কিংবা বাংলাদেশ সার্ভার ইভেন্টগুলো ইন্ডিয়ান সার্ভারে দিচ্ছ। অযথা এইসব মাঝখান থেকে যে নাটকগুলো করে এগুলো করে যে ওদের কি লাভ হয় আল্লাহ জানে। আর গাইস, তোমরা অনেকে আমাকে প্রশ্ন করছো যে আপকামিং আমাদের গেমের মধ্যে কোনো রকম ডেডিকেটেড ওয়েপনের রিংডল ইভেন্ট আসবে কিনা। আমার কাছে এখনো যতটুকু পর্যন্ত আপডেট রয়েছে তোমরা কিন্তু আমাদের পোকার MP40 যে ডেডিকেটেড রিংডল ইভেন্টটা রয়েছে এটা কিন্তু আপকামিং সময়ের মধ্যে গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবে। আমার কাছে যতটুকু প্রেডিকশন আছে OB53 আপডেটের আগেই তোমরা কিন্তু আমাদের পোকার MP40 যে ডেডিকেটেড রিংডল ইভেন্টটা দেখতে পারতেছো এটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবে। এখানে রিংডল ইভেন্টের ফোকাসে তোমরা আমাদের ইয়েলো পোকার এন্ড হচ্ছে আমাদের রয়্যাল ফ্লাশ যে পোকার MP40টা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আমাদের পোকার MP40 বাকি যতগুলো স্কিন রয়েছে প্রত্যেকটা স্কিনে কিন্তু আমাদের এক্সচেঞ্জ স্টোরে কিন্তু অ্যাভেলেবেল করে দেওয়া হবে। তাছাড়া বর্তমানে কিন্তু আমাদের গেমের মধ্যে জোকার বান্ডেলে ইনকিউবেটর কিন্তু একটি রিংডল ইভেন্ট চলছে। এবার তোমাদের অনেকেরই মনে প্রশ্ন হচ্ছে পরবর্তী ইনকিউবেটরের বান্ডেলের রিংডল ইভেন্টটা কোনটা হবে। যতটুকু লিক্স পাওয়া যাচ্ছে পরবর্তী ইনকিউবেটরের বান্ডেলের রিংডল ইভেন্ট হিসেবে তোমরা কিন্তু আমাদের বান্ডেলের যে ইনকিউবেটরটা আছে এটা কিন্তু রিটার্ন দেখতে পেয়ে যাবে। এখানে রিংডল ইভেন্টের মেন ডিওড হিসেবে তোমরা কিন্তু প্রথমবারের মতো আমাদের ইয়েলো যে বানি বান্ডেলটা রয়েছে এটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবে। আমাদের রিংডল ইভেন্টে তারা কিন্তু আমাদের ওল্ড যে অরিওর বানি বান্ডেলটা আছে এটা কিন্তু আনবে। আর যেহেতু এটা আমাদের একটা ডেডিকেটেড রিংডল ইভেন্ট হবে সেক্ষেত্রে রিংডল ইভেন্টের ফোকাসে যে দুটি বান্ডেল আছে এই দুটি বান্ডেল তোমরা কিন্তু টোকেন এক্সচেঞ্জ করে কিন্তু বের করতে পারবে। আমাদের এই দুটি বান্ডেল ইভেন্ট থেকে বের করতে হলে অবশ্যই কিন্তু স্পিন করে কিন্তু বের করতে হবে। আর যদি তোমরা নর্মাল বান্ডেলের ইউনিভার্সাল রিং ইভেন্টের কথা বলো 27শে মার্চ তোমরা কিন্তু আমাদের বাংলাদেশ সার্ভারে কিন্তু
কিন্তু কার্নিভাল রিং যে ইভেন্টটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু কার্নিভাল রিং ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটাও আছে। তোমরা সবাই জানো যে কার্নিভাল রিং ইভেন্টে কিন্তু আমাদের মোট 4টা আইটেম রেট থাকবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে কার্নিভাল ইভেন্ট স্পেশাল ডিজাইন করা মেল বান্ডেল। আমাদের রিংডাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম রেট হিসেবে কিন্তু আমাদের কার্নিভাল ইভেন্ট স্পেশাল ডিজাইন করা যে ফিমেল বান্ডেলটা রয়েছে এটা কিন্তু রাখা হবে। আর মেল ফিমেল বান্ডেল ছাড়া তোমরা আমাদের কার্নিভাল রিং ইভেন্টে কিন্তু আমাদের কার্নিভাল ইভেন্ট স্পেশাল ডিজাইন করা যে ইমোটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। এন্ড অ্যাট লাস্ট কার্নিভাল রিং ইভেন্টে তোমরা কিন্তু আমাদের কার্নিভাল ইভেন্ট স্পেশাল ডিজাইন করা এই যে লেজেন্ডারি ওয়াল স্কিনটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছে। আশা করি তোমরা আমাদের পরবর্তী ইউনিভার্সাল রিং ইভেন্ট রিলেটেড A to Z সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ার হতে পারছো। আর গাইস তোমরা অনেকে আমার কাছে প্রশ্ন করছো যে আমি মে এবং জুন মাসে বেপাসের রিভিউটা পেয়েছি কিনা। এই যে দেখো এটা হচ্ছে আমাদের মে মাসে বেপাসের নাম, যেটার নামটা হচ্ছে চিজেল ড্রিম। এখানে বেপাসের মধ্যে কিন্তু আমাদের ফার্মাস গানে কিন্তু একটি স্কিন রাখা হবে। তাছাড়া মে মাসে বেপাসের মধ্যে কিন্তু আমাদের একটা গ্রেনেডের স্কিনও কিন্তু রয়েছে। আর গ্রেনেডের পাশাপাশি বেপাসের মধ্যে কিন্তু আমাদের একটা ব্যাকপ্যাকের স্কিনও রাখা হবে। এছাড়া মে মাসে বেপাসের মধ্যে কিন্তু আমাদের একটা লুটবক্সের স্কিনও আছে। লুটবক্সের একটি সার্ভোড স্কিনও কিন্তু আমাদের বেপাসের মধ্যে রাখা হয়েছে। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টি হচ্ছে মে মাসে বেপাসের মধ্যে কিন্তু আমাদের একটা ইমোটো রাখা হয়েছে। হ্যাঁ, প্রত্যেক মাসে বেপাসের মতো আমাদের মে মাসে বেপাসের মধ্যেও কিন্তু আমাদের মে মাসে বেপাসের যে মেল বান্ডেলটা রয়েছে এটা তো তারা রাখবে। হ্যাঁ, ফিমেল বান্ডেলটাও কিন্তু আমাদের থাকবে, তবে কথা হচ্ছে সেটার পিকচারটা কিন্তু এখনো বের হয় নাই। এবার যদি আমি জুন মাসে বেপাসের কথা বলি, আমাদের জুন মাসে বেপাসের নামটা হচ্ছে স্টেলার টুইন্স। আর এই যেটা হচ্ছে আমাদের জুন মাসে বেপাসের ব্যাকগ্রাউন্ড। রিওয়ার্ডে যদি কথা বলি, আমাদের জুন মাসে বেপাসের মধ্যে কিন্তু ডেজার্ট ইগলের কিন্তু একটি স্কিন রাখা হবে। তাছাড়া জুন মাসে বেপাসের মধ্যে কিন্তু আমাদের একটা লেজেন্ডারি লুটবক্সের স্কিন রয়েছে। তাছাড়া জুন মাসে বেপাসের মধ্যে কিন্তু আমাদের একটি সার্ভোডের স্কিনও আছে। তবে জুন মাসে বেপাসের এই আইটেম রেটটা কি এটা কিন্তু আমি বুঝতে পারছি না, তোমরা বুঝে থাকলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। এটা হচ্ছে আমাদের বেপাস রিলেটেড কিন্তু একটি ওয়াল স্কিন, যেটা দেখতে মোটামুটি সুন্দর আছে। ওয়ালটি ছাড়া আমাদের জুন মাসে বেপাসের মধ্যে কিন্তু একটি লেজেন্ডারি গ্রেনেডের স্কিনও কিন্তু থাকবে। এন্ড এট দ্য লাস্ট আমাদের জুন মাসে বেপাসের মধ্যে আমাদের বেপাস রিলেটেড যে মেল বান্ডেলটা রয়েছে এটা তো থাকবে। আর এই মাস তো প্রায় আমাদের শেষের দিকে, এক্ষেত্রে মার্চ মাসে পরবর্তী বেপাসটা কিন্তু আমাদের এপ্রিল মাসেরই কিন্তু হবে। তো এই যে দেখো এটা হচ্ছে আমাদের এপ্রিল মাসে বেপাসের ব্যাকগ্রাউন্ড। আর এই যে ইনাকে দেখতে পারতেছো, ইনি কিন্তু হচ্ছেন আমাদের এপ্রিল মাসে বেপাসের কিন্তু ফিমেল বান্ডেলটা। ভাই বান্ডেলটার ওভারঅল লুকটা কিন্তু আমার কাছে একদমই ভালো লাগে না। এটার জাস্ট আমাদের প্যান্ট আর জামাটা কিন্তু ইউজ করার মতো। আর ফিমেল বান্ডেলটা ছাড়া আমাদের এপ্রিল মাসে বেপাসের মধ্যে কিন্তু একটি ড্রাগন ওভের স্কিন থাকবে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এটার অ্যাবিলিটি কিন্তু হচ্ছে আমাদের ডবল অ্যাকুরেসি, সিঙ্গেল ম্যাগাজিন, আর আমাদের মুভমেন্ট স্পিড কিন্তু মাইনাস। আর ড্রাগন ওভের এই লেজেন্ডারি স্কিনটি ছাড়া আমাদের এপ্রিল মাসে বেপাসের মধ্যে কিন্তু একটি প্যারাশুটের স্কিনও রাখা হয়েছে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আমাদের এপ্রিল মাসে বেপাসের মধ্যে আমাদের এপ্রিল মাসে বেপাসের যে ব্যানারটা আছে এটা তো ভাই থাকবে। তাছাড়া এপ্রিল মাসে বেপাসের মধ্যে কিন্তু আমাদের নর্মাল কিন্তু একটি মনস্টার টাকার স্কিনও কিন্তু রাখা হয়েছে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর মনস্টার টাকার এই থিম স্কিনটি ছাড়া আমাদের বেপাসের মধ্যে তোমরা কিন্তু লেজেন্ডারি কিন্তু একটি সার্ভোড স্কিন কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে, যেটা দেখতে কিন্তু মোটামুটি অনেকটাই কিন্তু সুন্দর করা হয়েছে। আর সার্ভোডের এই লেজেন্ডারি স্কিনটি ছাড়া তোমরা কিন্তু আমাদের এপ্রিল মাসে বেপাসের মধ্যে লেজেন্ডারি কিন্তু একটি লুটবক্সের স্কিনও কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। লুটবক্সের স্কিনটা হচ্ছে আমাদের আহামরি খুব বেশি একটা সুন্দর বিষয়টা কিন্তু এমন না, মোটামুটি কিন্তু আমাদের ভালো বলা চলে। তাছাড়া এপ্রিল মাসে বেপাসের মধ্যে আমাদের এপ্রিল মাসে বেপাসের যে আফতারটা আছে এটা তো থাকবে। আর আফতারের পাশাপাশি বেপাসের মধ্যে আমাদের লেজেন্ডারি কিন্তু একটি প্যানের স্কিনও কিন্তু রাখা হয়েছে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। ভাই সত্যি কথা বলতেছি, আমার কাছে এই পর্যন্ত এপ্রিল মাসে বেপাসের একটা আইটেম রেটও কিন্তু ভালো লাগে না। আর প্যান ছাড়া আমাদের এপ্রিল মাসে বেপাসের মধ্যে কিন্তু একটি মাস্ক রাখা হয়েছে, যেটা কিন্তু দেখতে ভাই আরো বেশি বাজার করা হয়েছে। আর মাস্কের স্কিনটি ছাড়া আমাদের এপ্রিল মাসে বেপাসের মধ্যে কিন্তু একটি ব্যাকপ্যাকের স্কিনও রাখা হয়েছে, যেটা দেখতেও কিন্তু ভাই অত একটা ভালো করা হয় না। অনেস্ট ভাই, আমার কাছে এপ্রিল মাসে বেপাসের এখনো পর্যন্ত একটা আইটেম রেটও কিন্তু ভালো লাগে না। আর ব্যাকপ্যাকের লেজেন্ডারি স্কিনটি ছাড়া তোমরা কিন্তু আমাদের বেপাসের মধ্যে একটি লেজেন্ডারি গ্রেনেডের স্কিনও কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা, যেটা আমার কাছে একদমই ভালো লাগে না। আর গ্রেনেডের লেজেন্ডারি স্কিনটি ছাড়া আমাদের এপ্রিল মাসে বেপাসের মধ্যে একটি ওয়ালের স্কিন কিন্তু রাখা হবে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। ভাই সত্যি কথা বলতে আমার কিচ্ছু বলার নাই, একটা বেপাসের প্রত্যেকটা আইটেম রেট বাজে কেমনে হয় সেই বিষয়টা আমার মাথায় ঢুকলো না। এন্ড এট দ্য লাস্ট আমাদের এপ্রিল মাসে বেপাসের তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল যে আইটেমটি রয়েছে সেটা হচ্ছে আমাদের এপ্রিল মাসে বেপাসের মেল বান্ডেলটা, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। ভাই সত্যি কথা বলতেছি, এটাকে আমার একদমই বেপাসের বান্ডেল বলে মনে হয় নাই, এটাকে কিন্তু একদমই নর্মাল কিন্তু একটি বান্ডেল বলে মনে হয়েছে। আশা করি বুঝতে পেরেছো। তোমরা যারা আমাদের বেশি বেশি বেপাস পারচেজ করো তারা কিন্তু অবশ্যই আমাদের এপ্রিল মাসের যে বেপাসটা আছে এটা কিন্তু পারচেজ করতে চেও না। এবার আসা যাক আমাদের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকের দিকে, যেটার জন্য তোমরা সবাই অপেক্ষা করে আছো। গত ভিডিওতে কিন্তু আমি তোমাদের বলছিলাম যে OB53 আপডেটে কিন্তু আমাদের জার্সি কোলাবরেশনটা কিন্তু ডেডিকেটেড ভাবে কিন্তু স্টার্ট হবে এবং সেই স্পেশাল আমাদের অনেকগুলো ইভেন্টে আসবে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের জার্সি রিং ইভেন্ট, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর যে রিং ইভেন্টে কিন্তু আমাদের ওল্ড নিউ মিলিয়ে আমাদের যতগুলো জার্সি রয়েছে প্রত্যেকটা জার্সি নিয়ে কিন্তু আমাদের রিংডাল ইভেন্টটা গেমের মধ্যে অ্যাভেলেবেল করা হবে। আর যদি ইভেন্টের ডেটের কথা বলো, এপ্রিল মাসের 20 তারিখের পর থেকে কিন্তু আমাদের জার্সি কোলাবরেশনটা কিন্তু স্টার্ট হবে। এরপর তোমরা কিন্তু আমাদের জার্সি রিলেটেড অনেকগুলো ইভেন্টে কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবে। তার মধ্যে মাস্ট বি আমাদের জার্সি রিংডাল ইভেন্টটা থাকবে, যেখানে আমাদের রিংডাল ইভেন্টে তোমরা কিন্তু আর্জেন্টিনা, ব্রাজিল সহ যতগুলো দেশের জার্সি রয়েছে প্রত্যেক দেশের জার্সি কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আর হ্যাঁ, মোটামুটি 5 থেকে 6,000 ডায়মন্ড কিন্তু লেগে যাবে আমাদের জার্সি রিংডাল ইভেন্ট থেকে আমাদের প্রত্যেকটা জার্সি বের করার জন্য। আচ্ছা, এবার সাথে আমাদের ভিডিওর মেইন টপিকের দিকে, যেটার জন্য তোমরা সবাই অপেক্ষা করে আছো। এটা আমাদের আর অন্য কোনো ইভেন্ট না, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আমাদের রেড অ্যাটাক ইভেন্ট রিলেটেড আপডেট। রেড অ্যাটাক
ইভেন্টে কিন্তু অলরেডি কিছু ব্যানার প্লাস আইকন কিন্তু পাবলিক হয়ে গেছে। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টি হচ্ছে যেমনটা তোমরা চেয়েছিলে যে আমাদের গোল্ডেন শেড যে বান্ডেলটা আছে এটা রিটার্ন করুক, সেটাই কিন্তু হচ্ছে। তবে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টি হচ্ছে এই ইভেন্টের মধ্যে আমাদের এমন এমন বান্ডেলের আইকন রাখা হয়েছে যেগুলো দেখে কিন্তু ভাই মাথা নষ্ট হয়ে যাচ্ছে, কারণ এটার মধ্যে কিন্তু আমাদের গোল্ডেন হিপ হপ, গোল্ডেন সাকুরার কিন্তু আইকন দেওয়া আছে, যেগুলো কিন্তু আমাদের রিটার্ন করার কোনো রকম কথা ছিল না। গেইনা নিজে কিন্তু এগুলো দিবে না বলে কিন্তু প্রমিস করছিল, তাহলে কেন এসব আইকনগুলো আমাদের রেড অ্যাটাক ইভেন্টে অ্যাড করলো? অন্যান্য ইউটিউবাররা তোমাদের ভূগোল বোঝাতে পারে, তবে আমি তোমাদের একটা বিষয় ক্লিয়ার করে দিচ্ছি, এই যে আমাদের গোল্ডেন হিপ হপ সাকুরা দেখতে পারতেছো, এগুলো কিন্তু রিটার্ন করবে না। আমি তোমাদের বলে দিচ্ছি এটা ফ্লিপ টাইপের একটা ইভেন্ট হবে, যে ইভেন্টে কিন্তু উপরের যে আমাদের আইকনটা ব্যানারের সেটার উপরে কিন্তু আমাদের গোল্ডেন হিপ হপ সাকুরার কিন্তু ব্যানার থাকবে, তবে রিওয়ার্ড হিসেবে কিন্তু আমাদের গোল্ডেন হিপ হপ বা গোল্ডেন সাকুরা কিন্তু থাকবে না। আমাদের বিষয়টা বোঝানোর জন্য আমি একটা সিম্পল উদাহরণ দিই। ধরো 3টা গেট রয়েছে, যে 3টা গেটের নাম, একটা হচ্ছে গোল্ডেন হিপ হপ, আরেকটা হচ্ছে গোল্ডেন সাকুরা, আরেকটা হচ্ছে কোবরা। এই 3টা গেট কিন্তু আমাদের ডায়মন্ড দিয়ে স্পিন করে কিন্তু খুলতে হবে, তবে গেটের ভিতরকার রিওয়ার্ড হিসেবে আমাদের গোল্ডেন সাকুরা হিপ হপ বাদে বাকি যে রিওয়ার্ডগুলো দেখতে পারতেছো এগুলো কিন্তু থাকবে। আশা করি বিষয়টা কিন্তু আমি তোমাদের জন্য এক্সপ্লেন করতে পারছি। অন্যান্য ইউটিউবাররা যা যাই বলুক তা কিন্তু হবে না, কারণ হচ্ছে গেইনা নিজে থেকে প্রমিস করছে যে গোল্ডেন হিপ হপ সাকুরা ব্যাক দিবে না। আর যদি ভাই আমার কথা ভুল হয় সেক্ষেত্রে কিন্তু ফ্রি ফায়ারের কিন্তু আবার ডাউনফল কিন্তু শুরু হতে যাচ্ছে, তবে আমার মনে হয় না যে আমার কথা ভুল হবে। আর গাইস, তোমরা যারা রাতবাট আপডেটের জন্য অপেক্ষা করতেছো তাদের বলি রাতবাট আপডেটটা কিন্তু অলরেডি আমি ভিডিও ফার্স্টে বলে দিয়েছি, তোমরা যারা দেখোনি চেক আউট করে আসতে পারো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।